চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের এই কলিযুগে জন্মগ্রহণ করলেন এবং সবথেকে বড় আনন্দের কথা যে কলিযুগ শুধু নয়, বাংলার ঘরে জন্ম নিলেন এবং বাংলার ঘরে জন্ম নিয়ে চৈতন্য মহাপ্রভুর আগমনের কারণ বা ফল সেটা তো একটা নয়। মহাপ্রভু যে কলিযুগে আসলেন আর বিশেষ করে তিনি যে বাংলায় জন্ম নিলেন, এই বাঙালিদের ঘরে নিমাইয়ের আগমন এটা একটা কারণে নয়, শত শত কারণ আছে মহাপ্রভুর আগমনে, আর শত শত ফলও রয়েছে মহাপ্রভু আসার জন্য। এত কারণ আর এত ফলাফল নিয়ে হরিবাসরে বিচার করলে সময় কোলায় না। কিন্তু একটা ঘটনা হচ্ছে, শ্রী চৈতন্য মহাপ্রভু যে বাংলায় জন্ম নিলেন, সবার প্রথমে মহাপ্রভুর কি নাম ছিল? মা বাবা মহাপ্রভুর সর্বপ্রথম কি নাম দিয়েছিলেন সেটা সবাই জানেন। নিম গাছের তলায় ছেলের জন্ম হয়েছিল বলে নাম দেওয়া হয়েছিল নিমাই, এবং সেই নিমাই কেশব ভারতীর আশ্রমে গিয়ে কেশব ভারতীর চরণে শরণ নিয়ে যখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, তখন কেশব কাশ্মীরি যে কেশব ভারতী নামে পরিচিত, তিনি পরবর্তীকালে সেই নিমাইয়ের নাম দিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যিনি নিমাই, আজকে যিনি গৌর সুন্দর, আজকে যিনি চৈতন্য মহাপ্রভু, তার আসল নামটা কি? আমরা চৈতন্য তিথি, গৌরাঙ্গ তিথি, নিমাইয়ের জন্মতিথি এইগুলো বলে বলে মনে করেছি বা মাথায় রাখি, কিন্তু বিশ্বম্ভর তিথি এটা কেউ বলি না। কিন্তু নিমাইয়ের কিন্তু নাম হচ্ছে বিশ্বম্ভর, বড় ভাইয়ের নাম হচ্ছে বিশ্বরূপ আর নিমাইয়ের নাম হলো বিশ্বম্ভর। কিন্তু সেই বিশ্বম্ভর চৈতন্য মহাপ্রভু হলো কেন? পরবর্তীকালে বিশ্বম্ভরকে চৈতন্য মহাপ্রভু বলা হলো কেন? এইখানটা আগে জানতে হবে, তবে আমরা নিজেদের ভাবধারাকে পরিবর্তন করব। যেটা মানুষের কাজ, মানুষ তার মা বাবার পরিচয়ে পরিচয় নয়, মানুষের পরিচয় হচ্ছে তার কর্মের দ্বারা। আমি জন্ম যেখানে সেখানে নিতে পারি, এমনি একটা কথা আছে, জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক ভালো। তাই জন্মসূত্রে আমার কি পরিচয় সেটা মানুষের কাছে পরিচয় নয়। আমার বাবা আমাকে কি নাম দিয়েছে, মা আমাকে কি নাম ধরে ডাকে, পাড়া সমাজ আমার কি নাম ধরে ডাকে, ওটা আমার আপেক্ষিক ব্যাপার। কিন্তু আমার আসল নাম যেটা রয়ে যাবে সেটা আমার কর্মের দ্বারা। আমি যেমন কর্ম করব সেই কর্মের আবৃত নামটা সমাজের কাছে বেশি থাকবে। যেমন নিমাইয়ের আসল নাম হচ্ছে বিশ্বম্ভর, কিন্তু বিশ্বম্ভর নামে কটা মানুষ চেনেন? এখানে এত মায়েরা বসে আছেন, যদি হঠাৎ করে বলে দেওয়া হচ্ছে বিশ্বম্ভর তিথি, কে বলতে পারতো যে বিশ্বম্ভর তিথিটা কোন দিন? কিন্তু যদি বলা হতো নিমাইয়ের জন্মতিথি, তাহলে মনে পড়ে যেত দোল পূর্ণিমায়, ফাল্গুনী পূর্ণিমার তিথি। যেমন রামকৃষ্ণ দেবের তিথি বললে মনে পড়ে যায়, কিন্তু গদাধর তিথি যদি বলে কজন জানবে? কিন্তু রামকৃষ্ণ দেবের নাম রামকৃষ্ণ দেব ছিল না, নাম ছিল গদাধর। কিন্তু একই অঙ্গে রাম আর কৃষ্ণ, তবেই হয়েছে রামকৃষ্ণ। তাহলে রাম আর কৃষ্ণ তাকে কেন বলা হলো? এমনি এমনি বলা হয়নি। তার পা থেকে মাথা পর্যন্ত তার সমস্ত চলাফেরা, কর্ম, ভাব, নীতি, আদর্শ সবের মধ্যে যেন রাম আর কৃষ্ণ এক শক্তি মিলেমিশে একাকার, তাই তিনি রামকৃষ্ণ। কিন্তু তার আসল নাম গদাধর। স্বামী বিবেকানন্দকে সবাই চেনেন, কিন্তু স্বামী বিবেকানন্দ নামকরণ হলো অনেক পরে, নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তাহলে সেই নরেন্দ্রনাথ দত্তের নাম স্বামী বিবেকানন্দ হলো কেন?
না, সেটাও তার সাধনার জোরে, কর্মের জোরে, তপস্যার জোরে। আসল কিন্তু নাম ছিল নরে, কিন্তু নাম হয়ে গেল স্বামী বিবেকানন্দ। তা সেই জন্য মায়েরা, প্রত্যেকের একটা নাম থাকে, যে নামটা আপাতত মানুষকে চেনার জন্য, কিন্তু মানুষের যে আসল কাজ, যে কর্ম, যে কর্মটা বিশ্বের মাটিতে রেখে দিয়ে মানুষ চলে যাবে, কিন্তু সে চলে যাবার পরেও সারা জীবন ধরে মানুষ তার ওই নামটা ধরে ধরে মনে করবে আর কাঁদবে, তবেই হবে সত্যিকারের মানুষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোনো দাদু যদি নাতির জন্যে 1 কোটি টাকা রেখে দিয়ে দাদু মারা যায়, যদি নাতিকে বলে, ওরে নাতি, আমি সারা জীবন সঞ্চয় করে আমি নিজে কোনো সুখ ভোগ করলাম না, আমি তোকে ভালোবাসি বলে তোর জন্য 1 কোটি টাকা আমি রেখে দিয়ে গেলাম, তুই যত্ন করে টাকাটা রেখে দিস। দাদুর 1 কোটি টাকা নিয়ে নাতি কিন্তু সারা জীবন দিব্যি সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটায়। কিন্তু মায়েরা বলুন, অনেক দাদুই নাতির জন্য টাকা রেখে দেয়, অনেক বাবা ছেলের জন্য টাকা রেখে দেয়, অনেক শ্বশুর জামাইয়ের জন্য টাকা রেখে দেয়, কিন্তু কটা জামাই, কটা নাতি, কটা ছেলে যারা টাকা রেখে দিয়ে গিয়েছিল তাদের জন্মদিন আর মৃত্যুদিনের কথা মনে করে হাউ হাউ করে কাঁদে বলুন? কটা নাতি দাদুর কথা ভেবে বছরে একবার কাঁদে? কটা ছেলে বাবার কথা মনে করে একবার কাঁদে? কটা জামাই শ্বশুর মশাইয়ের কথা মনে করে কাঁদে? কাঁদে না। কিন্তু দেখুন, যাদের জন্য বছরে একবার করে মানুষ কাঁদে, তারা কিন্তু টাকা পয়সা সোনাদানা রেখে যায়নি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য কি রেখে দিয়ে গিয়েছিলেন? যার জন্য জন্মদিন আসলে আমরা রবীন্দ্রনাথের গলায় মালা দিতে গিয়ে হাত জোর করে মনটাকে স্থির করে দিই। স্বামী বিবেকানন্দ কি রেখে দিয়ে গিয়েছিলেন? যার জন্য বছরে একবার তার দিন পালন করে হাত জোর করে চোখ বন্ধ করে তার দিনটা পালন করতে গিয়ে 2 বিন্দু নয়নের ধারায় কাঁদি। নেতাজি সুভাষ, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, চৈতন্য মহাপ্রভু, এরা টাকা পয়সা, সোনাদানা, গাড়ি বাড়ি এসব কিছু রেখে যায় না। তারা রেখে দিয়ে গিয়েছিল মানব সমাজের কল্যাণের জন্য কিছু সৎ কর্ম, যে সৎ কর্মের জন্য সমাজ তাদের কথা মনে করে কাঁদেন। ক্ষুদিরাম বসু, তিনি ছোট্ট ছেলে, শুধু সমাজের মানুষকে কাঁদাবে বলে সে মৃত্যুর দিনে কাঁদেনি, সে হেসে হেসে বিদায় নিয়েছিলেন। সে জানে যে মানুষের কাজ হলো মরণের দিনে কান্নাকাটি করা নয়, মানুষের কাজ হলো সারা জীবন ধরে এমন একটা কর্ম করে দিয়ে চলে যাও যাতে যেদিন তোমার মরণ হবে সেদিন তুমি হাসতে হাসতে গোবিন্দের চরণ পাবে আর জগৎ তোমার কথা মনে করে কাঁদবে। সেটাই হবে মানুষের জীবন। তাই জন্যই বলেছে, জন্ম হোক যেথা সেথা, কর্ম হবে তোমার ভালো। যেটা শ্রীচৈতন্য মহাপ্রভু তার আদর্শ, তার ভাবধারা, তার নীতি শিক্ষা, তার লীলা কথার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিয়েছেন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদেরকে আমি একটা কথা বলবো। এই যে আজকে কীর্তন গান হচ্ছে, গতকালকে গান হয়েছিল, আজকে হচ্ছে, আগামী দিনও হবে। কিন্তু একটা কথা বলি, এই যে 3 দিন 4 দিন ধরে পর পর বড় বড় কীর্তনিয়া নিয়ে এসে কীর্তনের প্রচার হচ্ছে, এই কীর্তন গান শোনা মানে কি তুলসীমালা গলায় পরা? কীর্তন শোনা মানে কি তিলক সেবা গ্রহণ করাই? কীর্তন শোনা মানে কি মন্দিরে গিয়ে হাগৌর বলে, হানিতাই বলে, হাকৃষ্ণ বলে আরতি করে কাঁদা? তা না, এটা বাইরের কথা, কিন্তু ভেতরের চৈতন্য মহাপ্রভুর যে আসল দৃষ্টান্ত সেটা ওটা নয়। মহাপ্রভু সবার আগে জগতের মানুষকে যেটা দেখিয়েছেন, যে তোমরা তিলক সেবা, তুলসীমালা, ধুতি পাঞ্জাবি পরা, হরি হরি করা, এগুলো অনেক পরে চিন্তা করবে, তার আগে ভদ্র মানুষ হবার চেষ্টা করো। একটা ভদ্র মানুষ যদি সমাজের মাটিতে দাঁড়িয়ে থাকে, দেখবেন মায়েরা, একটা বংশে, একটা পাড়ায় যদি সবাই অভদ্র হয়, একটা যদি খাঁটি ভদ্র মানুষ বংশে জন্ম নেয়, সেই একটা খাঁটি ভদ্র লোকের জন্য দেখবেন সেই গ্রামটা ধন্য হয়ে যায়।
পাড়ায় সবাই যদি অসৎ হয়, একটা যদি খাঁটি সৎ মানুষের জন্ম হতে পারে, ওই একটা লোকের জন্য সেই গ্রামটা ধন্য হয়ে যায়। একটা ভদ্রলোক, একটা সৎ লোক, সে আলাদা করে ভগবানের কাছে গিয়ে মাথা ঠুকে কাঁদতে হয় না। সৎ লোক অনায়াসেই ভগবানকে ডাকতে গিয়ে কাঁদে। আর যে অভদ্র হয়, সে মাথা ঠুকে ঠুকে হাগৌর বলে কাঁদতে চেষ্টা করলেও চোখ থেকে এক বিন্দু জল আসবে না। ভগবানের সঙ্গে ভক্তের যেটা সম্পর্ক, সেটা ভক্তি ছাড়া কিছু নয়। আর ভক্তি তৈরি করতে গেলে ভদ্রতা থাকতে হবে। মানুষের মধ্যে হৃদয়ে যদি ভদ্রতার আলো না জ্বলে, সেখানে ভক্তির বীজ ফুটবে না। আর ভক্তির ফসল যদি না ফলে, সেখানে গোপীর ভাবের জন্ম হয় না। আর গোপীর ভাব যদি জন্ম না হয়, সেখানে রাধা গোবিন্দের প্রেম লীলা কোনোদিন আস্বাদন করা যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সবাই মিলে প্রত্যেক দিন প্রভাতকালে, আমরা যেহেতু সংসারী মানুষ, আমরা সকালবেলা ঘুমটা ভেঙে গেলেই সংসারের জ্বালাটা আমাদের কান দিয়ে ঢুকে যায়। কান খোলা রাখলে কানে সংসারের জ্বালা গিয়ে শোনা যায়, চোখ খোলা রাখলে চোখে আমরা জ্বালা যন্ত্রণা দেখতে পাই, আর মন খোলা রাখলে সংসারের জ্বালার ব্যথাটা মনে অনুভব করা যায়। কিন্তু সবাই যদি প্রভাতকালে ঘুম থেকে উঠেই একটা কাজ আপনারা করেন, তাহলে দেখবেন জ্বালার প্রভাব হয়তো কিঞ্চিত আসবে, কিন্তু জ্বালায় ছটপট করে কোনো সংসারী মানুষের প্রাণ কিন্তু চলে যাবে না। সংসারটা হলো একটা বিষের জ্বালা, এটা ফলবে, কিন্তু প্রাণ যাবার ভয় থাকে না যদি একবার হৃদয় মন্দিরে অমৃতটা আস্বাদন করে দেওয়া যায়। যেমন দেবাদিদেব মহাদেব, তিনি বাসুকী নাগের পেট থেকে, শরীর থেকে যত বিষ উঠেছিল, সমস্ত বিষ শিব ঠাকুর পান করেছিলেন। তবুও কিন্তু শিব ঠাকুর মরেনি। তার কারণ, শিব ঠাকুর বিষ পান করার আগে অমৃত পান করেছিলেন। যে আগে অমৃত পান করবে, সে গলা ভর্তি করে বিষ পান করলেও বিষের জ্বালার কিঞ্চিত প্রভাব হয়তো মিলবে, কিন্তু প্রাণের ক্ষতি হবে না। তাই সংসার সমুদ্রে পড়ে কালকুট বিষের জ্বালায় প্রাণ যাতে আমাদের বেরিয়ে না যায়, তার জন্য যদি সময় থাকতে একবার যদি হৃদয় মন্দিরে হরির নামের অমৃত একটুখানি লেপন করে দেওয়া যায়, তাতে সংসার জ্বালার প্রভাব পড়লেও কেউ কোনোদিন প্রাণে কিন্তু বধ হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর আপনাদেরকে যেটা বলার, যে সংসার সমুদ্রে কালকুট বিষের জ্বালা পাবার আগে যদি অমৃত পেতেই হয়, তাহলে সেই অমৃত প্রত্যেক দিন সকালবেলা সাধন করবেন। কেমন করে? এইভাবে, আপনি যদি ঘুম থেকে উঠে মনে করেন যে বিছানাতেই নাম করব, করতে পারেন। ভগবানের নাম করার জন্য ব্রাশ করতে লাগে না, ভগবানের নাম করার জন্য বস্ত্র চেঞ্জ করতে লাগে না, ভগবানের নাম করার জন্য ঠাকুর ঘরেরই প্রয়োজন হবে এমন কোনো কথা নেই। আপনি বাথরুমে বসে পায়খানা করতে করতে যদি মনে করেন যে ভগবানের নাম করব, করতে পারেন। কোনো শাস্ত্রে লেখা নেই যে আপনি অশৌচ অবস্থায় ভগবানের নাম করতে পারেন না, এটা কোথাও লেখা নেই। একমাত্র ভগবানের নাম, যেটা করতে গেলে দিন, ক্ষণ, স্থান, সময়, পাত্র কোনো কিছু ভেদাভেদ নেই। আপনি পায়খানা করতে করতে নাম করতে পারেন। শুধু হৃদয়ে ভক্তি, নয়নে জল, এ দুটো যদি থাকে, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি হবে। আর কিছু দরকার নেই। পূজা অর্চনা করা, নাম করা দুটো সম্পূর্ণ আলাদা। রাধারানী ললিতা বিশাখাকে বলেছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি যদি কৃষ্ণকে কাছে দেখতে পাই, আমি কৃষ্ণের সামনে দাঁড়িয়ে তার জয়ধ্বনি দেব একবার, কিন্তু কৃষ্ণ যখন আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, আমি তার নামের জয়ধ্বনি দেব বারবার। কেন বলেছে? এই তত্ত্বগুলো বুঝতে হবে। রাধারানী ললিতাকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, কৃষ্ণ আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমি তার সামনে দাঁড়িয়ে জয়ধ্বনি দেব একবার, আর কৃষ্ণ চলে গেলে
আমি তার নামের জয়ধ্বনি দেব বারবার। তার কারণটা হচ্ছে কৃষ্ণ আমার যতখানি দয়াময় তার থেকে কোটি গুণ বেশি তার নাম দয়াময়। তাই জন্য মায়েরা, মন্দিরে বসে আপনি আরতি করুন, সেবা করুন, ফুলচন্দন দিন, ধূপধুনো দিন, ওটা দেবেন, কিন্তু নাম সদা সর্বদা চালিয়ে যাবেন। তার জন্য দিন, তার জন্য সময়, তার জন্য শৌচতা কিছু দরকার নেই। যখন মনে হবে ভগবানের নাম নেবার তখনই নাম নেবেন। শুধু দুটো জিনিস নামের সঙ্গে মিলিয়ে রাখবেন, এক হচ্ছে আপনার হৃদয়ের ভক্তি, আর দুই হচ্ছে আপনার নয়নের জল। নয়ন ধারায় 2 বিন্দু জল আর হৃদয় থেকে ভক্তি, এই দুটো জিনিস মিশিয়ে যদি ভগবানের নাম করা যায়, মন্দিরে যেতে লাগে না, তীর্থে বেড়াতে যেতে লাগে না, ভগবান তার হৃদয় মন্দিরে এসে তার যুগল চরণ 2খানা দর্শন করিয়ে দেয়। তাই সবাই মিলে সকালবেলা প্রভাত কালে শুধু এই মন্ত্রটা বলে যাবেন, শুধু এই মন্ত্রটা, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরি 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 কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ হরি 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 গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে গয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে গয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে গয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই চাঁদ আর গৌর সুন্দর, এই দুটো শক্তির চরণে যারা আশ্রয় নিয়েছে তাদের কিচ্ছু দরকার হয় না, কিচ্ছু দরকার হয় না। ও মায়েরা, আপনার বংশে যদি আপনার দাদু বা আপনার বাবা মা কালীকে রেখে দিয়ে যায় মন্দিরে, আপনাকে মা কালী পুজো বাদ দিয়ে নিতাইয়ের পুজো করার দরকার নেই। আপনি মা কালীর ভক্ত হয়ে থাকলে মা কালীর পুজো করবেন। যদি বংশে শীতলা ঠাকুর থাকে শীতলা দেবীকেই প্রতিষ্ঠা করবেন। বংশে যদি দুর্গা থাকে দুর্গারই পুজো করবেন। যে দেবতা বংশে রয়েছে তারই আরাধনা করবেন। কিন্তু একটা কথা বলি, নিতাই আর গৌরাঙ্গ এই দুটো বিগ্রহকে মিনিমাম একটা ক্যালেন্ডার অন্তত রেখে তাদের চরণে একটুখানি সেবা দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ আমরা যেহেতু কলিযুগের বাঙালি, বাঙালির মাঝখানে চৈতন্য মহাপ্রভু যদি না আসতো, ভগবান ভগবান করে ডাকার ক্ষমতাটা বাঙালিদের হতো না।
কত ভাগ্য ভালো করেছিলেন বলে আজকে মায়েরা কি অপূর্ব ভাবের কীর্তন শুনছেন। কত 2-3 দিন ধরে কীর্তন শুনবেন। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে বলি, একটুখানি শুনে যান। এই বাঙালির ঘরে, আস্তে বাচ্চা বসিয়ে দাও, এই বাঙালি এই হিন্দু ধর্মের বাড়িতে এককালে সারা বাংলার একজন শাসক ছিল, তার নাম ছিল মিরন। সেই মিরনের যে নীতি, সেই নীতিটা একটু আপনাদেরকে বলি, শুনে যান। সারা বাংলাটা যার হাতে থাকতো তার নাম হলো মিরন, যাতে মুসলমান। তা সারা বাংলায় সে যেখানে তুড়ি মারবে সেখান থেকে লোক ছুটে আসবে, তার এত ক্ষমতা ছিল। তা মিরন একদিন মাঝরাত্রিতে তার একজন ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে বলছে, ওরে আমি তো সারা বাংলার শাসক, আমার দীর্ঘ কয়েকদিন ধরে একটা খুব ভালো জিনিস, মূল্যবান জিনিস দেখার ইচ্ছে হয়েছে, আমি দেখতে চাই, তোরা কি আমাকে কেউ দেখাতে পারবি? এবার মিরনকে বলছে, আপনি কি বলছেন? আপনি সারা বাংলার শাসক, আর আপনার মনের আশা পূর্ণ হবে না? হতে পারে, বলুন আপনি কি চান? তখন মিরন বলছে, আমার কয়েকটা দিন ধরে বড় ইচ্ছে হচ্ছে, ঠিক গর্ভবতী মেয়েদের পেটের ভেতরে বাচ্চাটি কোন জায়গায় বসানো থাকে। একটুখানি মাইক ব্যান্ড রিবাবটা দিয়ে রাখবে, সাউন্ড একটু রিবাব দিয়ে রাখবে, একেবারে শুকনো থাকছে, একটু রিবাব দাও, যায়নি তাই ভালো করে এই জায়গাটা মায়ের একটু শ্রবণ করবেন। আমাদের শুধু পালা শোনা, লীলা শোনা এগুলো নিয়ে লাফালাফি করলে হবে না। সব থেকে বড় জিনিস আমাদের যেটা জানার, সেটা হচ্ছে আমাদের এই হিন্দু সনাতন ধর্মকে ঠিকভাবে যদি চেনা যায়, তাহলে ইতিহাসগুলো জানতে হবে। আমাদের একটু আগের দিকের ঘটনাগুলো জানলে আমরা বুঝতে পারবো কত কষ্ট করে বাঙালি হিন্দু ধর্মের মানুষ এই কীর্তন গানের মধ্যে এসেছেন। আজকে আমরা হাত জোড় করে কৃষ্ণ বলি, আজকে আমরা হাত জোড় করে নারায়ণ বলি, হাত জোড় করে রামচন্দ্র বলি, হরি হরি বলি। এই ক্ষমতাটা আমাদেরকে দিয়েছিল কে, সেটা আমাদের জানা নেই। শুনে যান, মিরন বলছে যে আমার একটা জিনিস দেখার ইচ্ছে হচ্ছে, মেয়েদের পেটের ভেতরে বাচ্চাটা কেমন ভাবে বসানো থাকে, কোন জায়গাতে সে বড় হয়, কি খাবারটা খেয়ে বৃদ্ধি ঘটে, কেমন করে তার শ্বাস প্রশ্বাস চলে, আমার এটা ভালো করে একটু দেখতে ইচ্ছে হচ্ছে। তখন এইবার মিরনকে বলছে, মিরন আপনার যখন দেখার ইচ্ছে হচ্ছে, একটা গর্ভবতী মেয়েকে আমরা যেন তেন ভাবে তুলে আপনার কাছে নিয়ে আসব, আপনি দেখে নেবেন কেমন করে ছেলেটা গর্ভের মধ্যে মানুষ হয়। এই বলে মাত্র এক সপ্তাহের মধ্যে একটা খুঁজে 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 ঠিক একটা গর্ভবতী মেয়ে ছেলেকে তুলে আনলেন। এবং এক সপ্তাহের মধ্যে যে গর্ভবতী মাকে তুলে আনা হলো, তিনি কোনো খ্রিস্টীয় ধর্মের মা নয়, তিনি কোনো ইসলাম ধর্মের মা জননী নয়, তিনি কোনো বৌদ্ধ ধর্মের মা জননী নয়, তিনি হলেন আমাদের এই হিন্দু সনাতন ধর্মের একজন ব্রাহ্মণের স্ত্রী। তাকে তুলে নিয়ে এসে মিরনের কাছে বসিয়ে দিয়েছেন। মিরন হাতে আর পায়ে বেঁধে শুইয়ে দিয়েছে, হাতে একটা ছুরি ধরেছে, পেট কেটে দেখবে ভেতরে কোথায় ছেলেটি থাকে। এই বলে যখন মা জননীকে শুইয়ে দিয়েছেন, মিরন ওই হাতে ছুরিটা নিয়ে এক পা দুপা করে গিয়ে গর্ভবতী মায়ের যখন ঠিক পেটের সামনে দাঁড়িয়েছে, সেই গর্ভবতী মায়ের চোখ থেকে বন্যার মতো জল গড়িয়ে যাচ্ছে। কিছুই বলল না, শুধু মিরনের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, মিরন আপনি আমাদের দেশের শাসক, আপনার মুখের উপরে কথা বলার অধিকার আমার হয় না, আমি আপনাকে কিচ্ছু বলবো না, শুধু আপনার চরণে আমার একটা ছোট্ট ক্ষমা ভিক্ষা। আপনি আমার পেট কাটুন, আপনি আমাকে মারুন, আপনি আমাকে যা খুশি তাই করুন, শুধু আমি আপনার চরণে হাত পেতে একটা জিনিস চাইব, আমার গর্ভে যে সন্তানটি রয়েছে এর বাবা এখন আর পৃথিবীতে নেই, তাই আপনি আমাকে ছেলেটিকে পৃথিবীতে ভালোভাবে আসতে দিন,
আপনি যা খুশি তাই করেন, করুন, আপনাকে আমি কিচ্ছু বলবো না। তখন মিরন বলছে, দাঁড়াও, আমার মনের আশা যখন হয়েছে, তোমার ওই চোখের জলের মূল্য আমার কাছে নেই। মিরন কোনো মূল্যই দিল না। মায়ের চোখের হাজার ফোঁটা চোখের জলের এক বিন্দু মূল্য দিল না মিরন। ছুরিটা নিয়ে পেটটা কাটতে যাবে, এমন সময় সেই গর্ভবতী মা রক্তবর্ণ চোখে তাকিয়ে বলছে, মিরন, তুমি যখন আমার কোনো কথাই শুনলে না, আমি তোমাকে অভিশাপ দিলাম, মাত্র 3 দিনের মধ্যে তোমার বজ্রাঘাতে মৃত্যু হবে। তাতেও মিরনের বুকটা এতটুকু দোলেনি, দিল পেটটা কেটে। মা তো মারা গেল, পেটের ভেতরে যে ছোট্ট সন্তান সেটিও মারা গেল। কিন্তু মায়েরা চোখের জল বিফলে যায় না। মাত্র 3 দিনের মধ্যে কিন্তু সেই মিরনের বজ্রাঘাতেই মরণ হয়েছিল। তাহলে দেখুন, এই বাঙালি হিন্দু সনাতন ধর্মের মানুষদেরকে বলুন না মায়েরা, কোন দেশের মানুষ সম্মান করেছে? কেউ করেনি। বাঙালিদের ঘরে 3টে জিনিস আগেও ছিল, এখনো রয়েছে, আগামী দিনও থাকবে। যেটা ছিল না সেটা আজও নেই। সেটা কি? যে 3টে জিনিস বাঙালিদের কোনো কালে অভাব ছিল না, সেটা হচ্ছে মাচা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু, পুকুর ভর্তি মাছ। এই 3টে জিনিস বাঙালির ঘরে যখন তখন পাওয়া যায়। বাঙালিদের কাছে একটা জিনিস কোনো কালে নেই, বুক ভরা ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া বাঙালিরা কোনোদিন জানেনি। বাঙালির মন নরম তুলতুলে কাদার মতো। সেই জন্যে বিশ্বের প্রত্যেকটি ধর্মের মানুষ বাঙালিদের মুখে লাথি মারে, বুকে লাথি মারে। সেই জন্য কারোর পায়ে ব্যথা হয় না। যেমন নরম কাদায় লাথি মারলে ব্যথা লাগে না, তাই বাঙালিদের নরম হৃদয়ে লাথি মারলে কোনো বিধর্মী মানুষের ব্যথা লাগে না। আর বাঙালি সেইভাবেই নিজেকে তৈরি করেছেন। হাজার মানুষের ব্যথা হাসি মুখে গ্রহণ করে, উল্টে কোনোদিন কাউকে ব্যথা দিতে জানে না। কোনো বিধর্মী মানুষ যদি আমাদের বাংলায় আসে, সসম্মানে বাঙালিরা অভ্যর্থনা করে ঘরে ঢুকিয়ে আপ্যায়ন করে, আদর করে, খেতে দেয়। কিন্তু বাঙালি যদি বিদেশে ঘোরে, বিদেশি মানুষ যদি জানতে পারে যে এটা বাঙালি, তারা যে কিভাবে হেনস্থা করেন। যারা বাঙালি হয়ে দেশ বিদেশে ঘোরে, তারা ছাড়া এটা কেউ বলতে পারে না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী আমার মা জননীগণ, সবাইকে একটা কথা বলি, কীর্তন শুনতে যখন বসার সৌভাগ্যটা তৈরি করেছেন, একটা কথা চিন্তা করবেন, আমরা বাঙালি, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমাদের শরীরের রক্তটা মুনি ঋষিদের রক্ত বইছে। আমাদের মনের মধ্যে মুনি ঋষিদের ভজন সাধনের ক্ষমতা দেওয়া রয়েছে। এহেন মানব জীবন পেয়ে আমরা যদি ধর্মকে আঁকড়ে ধরতে না পারি, অকৃতজ্ঞ বাঙালি হিন্দু জাতি ছাড়া আমাদেরকে আর কিচ্ছু বলা যাবে না। তাই একটা কথা আপনাদেরকে বলে যায়, আমি যদি তুলসী মালা নিতে নাও পারি, আমি যদি তিলক সেবা করতে নাও পারি, আমি যদি হরিনাম গাইতে নাও পারি, আমি যদি মন্দিরে আরতি করতে নাও পারি, একটা কথা সবাইকে বলে যাচ্ছি, যারা এই কর্মগুলো করেন তাদেরকে অন্তত একটু সম্মান দেবেন, আর কিছু দরকার নেই। এইটুকু ভুল আমরা শুধু করে বেড়াই। আমি তুলসী মালা নিতে পারি না বলে যে নিয়েছে তাকেও আমি ক্রিটিসাইজ করি। কিন্তু আমি সবার চরণে নিবেদন করে বলছি যে আপনি যদি নাও পারেন, যারা করে তাদেরকে দেখলেই একটু সম্মান দেবার চেষ্টা করবেন। বৈষ্ণবকে যদি সম্মান দেন, ওই সম্মান বৈষ্ণবের কাছে যায় না, সরাসরি গোবিন্দ চরণে যায়। তাই যার চরণে প্রণাম করবেন, তিনি যদি বৈষ্ণব হয়ে থাকে, সেই প্রণাম কৃষ্ণ চরণে চলে যায়। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা জননীগণ, আজকে সবাইকে বলি, আজকে নিতাই আর গৌর এই 2 ভাই শুধু বাংলার মাটিতে ছিল বলে জগাই মাধায়ের মতন কত হাজার হাজার পাষণ্ড মানুষ বাংলা থেকে উদ্ধার হয়ে গিয়েছে।
ইতিহাসের পাতায় জগাই মাধাইয়ের নামটা আছে বলে জগাই মাধাইকে চিনি, কিন্তু প্রত্যেকটা গ্রামে কত শত শত জগাই মাধাই ছিল, তারা কিন্তু নিতাই গৌরের কৃপায় কিন্তু উদ্ধার হয়ে তারাও কিন্তু মুখে হরি কথা বলতে পেরেছে। শুধু মদ খেলে জগাই মাধাই হতে পারে তা নয়, শুধু ঘরবাড়ি পুড়িয়ে দিলেই জগাই মাধাই হতে পারে তা নয়, যারা ধর্মের নামে নিন্দা করে তারাও জগাই মাধাইয়ের নামে পড়ে যায়, যারা কীর্তনে চাঁদা দিতে গেলে গালিগালাজ করে তারাও জগাই মাধাইয়ের নামের লিস্টে পড়ে যায়, যারা হিন্দু ধর্মের সম্পর্কে নিন্দা করে তারা জগাই মাধাইয়ের থেকে বেশি ভয়ঙ্কর। তাই তাদের মতো মানুষদেরকে উদ্ধার করার জন্য মহাপ্রভুর আর নিতাই চাঁদের আশা। তাই আজকে বৈষ্ণব পদাবলিতে সেই কথাই বললেন, শ্রী চৈতন্য কল্পতরু শ্রী অদ্বৈত শাখা গুরু শ্রী চৈতন্য কল্পতরু নিতাই গৌর হরি হরি অদ্বৈত শাখা গুরু শ্রী চৈতন্য কল্পতরু শ্রী অদ্বৈত শাখা গুরু কীর্তন কীর্তন কুসুম পরকা কীর্তন কীর্তন কুসুম পরকা রসিক ভ্রমর যত রসিক ভ্রমর যত তারা পিবি পিবি অবিরত চারি তারা ঘুমিয়া বেড়াই চারি পাশে। এই পদাবলীটার মানেগুলো খুব পরমানন্দ দেয় হৃদয়ে। শ্রী চৈতন্য কল্পতরু শ্রী অদ্বৈত শাখা গুরু কীর্তন কুসুম পরকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে কল্পবৃক্ষের মতো তুলনা করেছেন। কল্পবৃক্ষ কি? কল্পবৃক্ষটা হচ্ছে পৃথিবীর মাটিতে তৈরি হয় না, ওটা দেবতাদের স্বর্গলোকের একটা গাছ, যার নাম হচ্ছে কল্পবৃক্ষ, যেটা দেবতাদের কাছে ওই বৃক্ষটা দাঁড়িয়ে থাকেন। দেবতারা কল্পবৃক্ষের গোড়ায় গিয়ে যদি কিছু কল্পনা করেন সেটা পূর্ণ হয়ে যায়, তাই তার নাম কল্পবৃক্ষ। মানে কল্পনা করলেই পূরণ হবে এমন একটি গাছের নাম হচ্ছে কল্পবৃক্ষ, যেটা গোলকে দেবতাদের মধ্যে ছিল। আর সেই গোলকের কল্পবৃক্ষ আজকে চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং কলিযুগে জন্মগ্রহণ করলেন। তাই জন্যই মহাপ্রভুকে অবতারের সার ধরা হয়, শ্রেষ্ঠ ভগবান ধরা হয়, উদার ভগবান ধরা হয়। চৈতন্য মহাপ্রভুর কৃপা যদি কারোর উপরে বর্ষিত হয় মায়েরা, একটা কথা বলি, ৩৩ কোটি দেবতার কোনোটাই স্মরণ নিতে লাগে না। আর আজকে কিন্তু একটা খুব বিশেষ দিন, আর এই আজকের বিশেষ দিনে বিশেষ জায়গায় বসে বিশেষ জিনিস গ্রহণ করা, এ সৌভাগ্য সবার হয় না। আজকে কোন দিন? আজকের দিনে ভগবানের নাম করাটা এটা আলাদা একটা ভাগ্যের দরকার হয়। প্রত্যেকটা দেবতাকে ডাকার জন্য একটা বিশেষ বিশেষ দিন ধার্য করা থাকে। যেমন লক্ষ্মী ঠাকুরকে এমনি পুজো করে যাবেন, কিন্তু পূর্ণিমার দিনে যদি পুজো করেন মা লক্ষ্মী একটু বেশি আনন্দ পায়।
মা কালীর রোজ পুজো করবেন, অমাবস্যার দিনে পুজো করলে মা কালী একটু বেশি আনন্দ পায়। চতুর্দশীর দিনে আপনি রোজ পুজো করে যাবেন, কিন্তু শিব চতুর্দশীর দিনে শিব ঠাকুরের পুজো করলে বেশি খুশি হয়। হমা, জামাই যদি প্রত্যেক দিন বাড়িতে আসে, আপনি জামাইকে রোজ দামি দামি মিষ্টি খাইয়ে যান, কিন্তু জামাই ষষ্ঠীর দিনের মিষ্টি খাওয়ানো আর রোজের মিষ্টি খাওয়ানো এক হবে কি? জামাই ষষ্ঠীর দিনে যদি দুটো দানাদার নিয়েও জামাইয়ের মুখে দেওয়া হয়, সেই মিষ্টির স্বাদ অমৃতের মতো লাগে। আর এমনি দিনে যদি আপনি রসমালাইও দেন, সেটা ওই জামাই ষষ্ঠীর দিনের মিষ্টি খাওয়ার মতো স্বাদের বা আনন্দের হয় না। ঠিক তেমনি এমনি এমনি ভগবানকে ডাকা আর ভগবানের একটা বিশেষ যোগের দিনে ডাকা আকাশ পাতাল ফেরা। তাই আপনার রোজ কীর্তন করে যাওয়া, কীর্তন শুনে যাওয়া, আর একাদশীর দিনে কীর্তন শোনা আকাশ পাতাল ফেরা। একাদশীর দিনে যদি ভগবানের নাম করা যায়, এমনি দিনে ভগবানের নাম আর একাদশীর দিনে কৃষ্ণের নাম, তফাৎটা কোথায় জানেন? এমনি দিনে যদি কৃষ্ণের নাম করেন, কৃষ্ণ কৃপা করে, আর একাদশীর দিনে যদি কৃষ্ণের নাম করেন, 33 কোটি দেবতাকে এক জায়গায় করে কৃষ্ণ সবার কৃপা একসঙ্গে নিয়ে সেই ভক্তের মাথায় বর্ষিত করেন। তার কারণ হচ্ছে, একমাত্র একাদশীর তিথিতে গোলক ধামে যত দেব দেবতা ছিল, মূল দৈত্যকে বধ করে দিয়ে তবে তারা হৃদয়ে শান্তি পেয়েছিল। তাই জন্য দেবতা, তাই জন্য বিষ্ণু বলেছিল, একাদশীর দিনে যদি আমার কেউ ব্রত করতে পারে, আমার তিথি পালন করতে পারে, আমি কথা দিলাম, শুধু আমি নয়, 33 কোটি দেবতা সহ সেই ভক্তের মাথায় কৃপা বর্ষিত হবেই হবে। তাই জন্য ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, একাদশীটা অবশ্যই পালন করবেন। আপনারা চেষ্টা করবেন পালন করা, জোর করে নয়, বুকে ব্যথা মনে ব্যথা দিয়ে নয়, চেষ্টা চালিয়ে যাবেন। চেষ্টা করে যেতে 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 যেদিনকে দেখবেন আপনার ষড়রিপু, পঞ্চ কাঁটা আর আপনার একাদশ ইন্দ্রিয় যখন সবাই বসে আসবে, তখন একাদশীর ব্রত করো, একাদশীর ব্রত করো এটা বলতে লাগবে না। সে একাদশী ব্রত করার জন্য নিজে ছুটবে। আগে ইন্দ্রিয়কে বশ করতে হবে, এটাই হচ্ছে আসল কথা। তাই জন্য ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, একাদশী মাসে 2টো হয়, বছরে 24টা হয়। যদি 24টাই পারেন তো পারবেন, নচেত 4টে একাদশী মিনিমাম করবেন। শয়ন, উত্থান, পার্শ্ব, ভীম, এই 4টে করলেও কল্যাণ হবে। আর যদি না পারেন, যদি মনে হয় যে একাদশী আমি করব না, তাহলে মিনিমাম আপনাদেরকে একটা কথা বলে দিই, একাদশী যে দিনটা ক্যালেন্ডারে দেখতে পাবেন, ওই দিনটা বাড়িতে আমিষ আহার, মানে তৈরি করা নয়, মনে ভাবনাটুকুও করবেন না। একাদশীর দিনে আমিষ আহার তৈরি করে যে ভক্ষণ করে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যে যে ব্যাধিতে ভুগছে সেই ব্যাধির রূপ আরো 100 গুণ বৃদ্ধি পাবে। তাতে আপনি যদি ডাক্তারকে গুলে খেয়েও ফেলেন, কোনো কাজ হবে না। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এই সব বিশেষ বিশেষ হিন্দু সনাতন ধর্মের দিনগুলোতে যদি আপনি বেশি 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 ওই উগ্র খাবারগুলোকে গ্রহণ করেন, আপনি যদি ঠাকুরকে নাও মেনে থাকেন, একটা কথা বলি, আপনি যে ব্যাধিতে ভোগেন সেই ব্যাধির প্রকোপ 1000 গুণ বেড়ে যাবে। আপনি মেডিসিন চাপিয়ে গেলেও কিছু হবে না, ইনজেকশন ফুটিয়ে দিলেও কিছু হবে না, হবেই হবে। রোগ বৃদ্ধি ঘটবে যদি একাদশীর দিনে আমিষ আহার গ্রহণ করেন। আর আপনাদেরকে বলে দিচ্ছি আমি, একাদশী, পূর্ণিমা দেখবেন, ওই জন্য আপনাদের বলে দিই, পূর্ণিমা আর অমাবস্যার ঠিক 4 দিন আগে দেখবেন একাদশী হয়। কেন হয়? তার কারণ পূর্ণিমার 4 দিন আগে একাদশী হবার কারণ, ওই 4 দিন আগে থেকে তোমার শরীরকে হালকা করে দিচ্ছে, শরীরের তরল ভাগটা কমিয়ে দিচ্ছে, রসের ভাগটা কমিয়ে দিচ্ছে, শরীরের ভারী ভাবটা হালকা করছে। কারণ পূর্ণিমা যেদিনটা হবে সেদিন এমনিতেই রসের সাগর উতাল পাতাল হবে। পূর্ণিমা আর অমাবস্যায় দেখবেন সমুদ্রে জল উতাল পাতাল হয়। ঠিক তেমনি দেহ সমুদ্রের মধ্যেও যত তরল পদার্থ রয়েছে সব কিন্তু উতাল পাতাল হবে। তাই ঠিক 4 দিন আগে থেকে শরীরকে শুকনো করে রাখা হয়। কিন্তু আপনি যদি একাদশীর দিনে যা পারেন তা খেয়ে যান, আর পূর্ণিমার দিনেও যা পারেন তাই খেয়ে যান, তাহলে রোগের জ্বালা যন্ত্রণায় আপনাকে শীঘ্রই জগৎ ছাড়তে হবে।
যদিও মরার দিন ভগবান লিখে রেখেছে, তবুও আপনাদেরকে বলি, যতদিন বেঁচে থাকবো শান্তিতে বেঁচে থাকবো, দুঃখ করে বাঁচবো কেন? বাতের ব্যথা, কোমরের ব্যথা, বুকের ব্যথা, হাতের ব্যথা, মাথার ব্যথা, এগুলো নিয়ে মরার থেকে যদিন বাঁচবো শান্তিতে বাঁচবো। আর যেদিন মরবো হাসতে হাসতে মরবো, জ্বালা পেয়ে মরবো কেন? সেই হাসতে হাসতে মরার জন্যই এগুলো করা। তাই সবাইকে বলি, একাদশীর দিন মিনিমাম মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল এগুলো গ্রহণ করবেন না। এর অনেক তত্ত্ব ব্যাখ্যা রয়েছে, আসলে তো এত কথা বলা যাবে না, তাই সংক্ষিপ্ত আকারে যতগুলো বলছি বলে দিচ্ছি। প্রাণীজ খাবার মানে আমিষ সেটা নয়, যে খাবারের সাত্ত্বিক গুণকে নষ্ট করে সেটাই আমিষ আহার। যেমন পেঁয়াজ সাত্ত্বিক গুণকে নষ্ট করে দেয়, সেই জন্য পেঁয়াজ আমিষ। মুসুরির ডাল সাত্ত্বিক গুণ নষ্ট করে, সেই জন্য মুসুরির ডাল আমিষ। কিন্তু গরু হচ্ছে প্রাণী, তার দেহ থেকে বেরিয়ে এসেছে দুধ, সে কিন্তু সাত্ত্বিক গুণকে তুলে ধরে, সেই জন্য সে হয়ে গেল নিরামিষ। ঘি সেই প্রাণীর দেহ থেকে তৈরি, কিন্তু যেহেতু সত্যগুণকে বাড়িয়ে দেয়, তাই হয়ে গেল আমিষ, নিরামিষ। এখানে গুণের ভেদাভেদে আমিষ নির্বাচন, নিরামিষ নির্বাচন, প্রাণী উদ্ভিদের ব্যাপার স্যাপার নয়। এগুলো একটু বোঝার ব্যাপার আছে। আমিষ নিরামিষটা তার গুণের মধ্য থেকে বিচার করে। সত্যগুণের অধিকারী যারা হয় তারা ভদ্র হয়, তারা নম্র হয়, তারা বিনয়ী হয়, তারা কথা বেশি বলে না, তাদের ভাবধারাটা বেশি, তারা হচ্ছে সত্যগুণ। আর যারা রজগুণ তারা বেশি কথা বলে, অহংকারে পরিপূর্ণ হয়, প্রচন্ড মেজাজি, প্রচন্ড দাম্ভিক। আর যারা তামসিক তারা কাজকর্ম করে না, পরে ঝেড়ে ঝেড়ে অলসতা ভাবে জীবন কাটায়। এই হলো তিনটে গুণের মানুষ, এক হচ্ছে সাত্ত্বিক, এক হচ্ছে রাজসিক, আর এক হচ্ছে তামসিক। সাত্ত্বিক গুণ হচ্ছে ভক্তি মার্গের, রাজসিক গুণ হচ্ছে অহংকারের, আর তামসিক গুণ হচ্ছে অলস মস্তিষ্কের। তাহলে আপনি কোনটা চান? অলস হতে চান, অহংকারী হতে চান, না ভক্ত হতে চান? ভক্ত যদি হতে চান তাহলে আমিষ আহারগুলো একটু ত্যাগ করার চেষ্টা করুন। এইটাই কথা, এছাড়া আর কিছু নয়। চলুন সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শ্রী চৈতন্য কল্পতরু শ্রী অদ্বৈত শাখা গুরু, চৈতন্য কল্পতরু শ্রী অদ্বৈত শাখা গুরু। কীর্তন কীর্তন কুসুম পরকা, কীর্তন কীর্তন কুসুম পরকাশে, রসিক ভ্রমর যত তারা পিবি পিবি অবিরত, রসিক ভ্রমর যত পিবি পিবি অবিরত, রসিক ভ্রমর যত তারা পিবি পিবি অবিরত, ভ্রমিয়া বেড়াই চারি পাশ, রাজি চারি পাশে, রুমিয়া রাজি চারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে চৈতন্য মহাপ্রভুকে আমরা কল্পবৃক্ষ বলে বৈষ্ণবগণের কাছ থেকে জানতে পারলাম। চৈতন্য মহাপ্রভুকে কল্পনা করলেই সবই পাওয়া যায় মায়েরা, কিছু করার দরকার হয় না। ভক্ত, ভদ্র, নম্র, বিনয়ী মানুষই ভগবানকে অতি সহজে লাভ করতে পারে। জয় নিতাই। তা আজকে আমরা স্বল্প সময়ের মধ্য দিয়ে এক লীলা কথাই বলুন বা পালা কথাই বলুন, যাই হোক আমরা আস্বাদন করব। তবে তার আগে আমরা যেহেতু এইখানে ভগবানের কথা শুনতে বসেছি, ভগবান ভগবান বলে কথা, ভগবান শব্দটা একটা বিরাট জায়গা, খুব উচ্চ স্তরের শব্দ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি, যিনি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম। মানে আপনি যে কোনো ঘটনা যদি বিশ্বের মাটিতে ঘটে যায়, যে কোনো গ্রহে গিয়ে যদি যে কোনো ঘটনা ঘটে যায়,
প্রত্যেকটি ঘটনার পিছনে কিন্তু একটা কারণ থাকবে, আর সেই কারণের কাছে গিয়ে যদি পৌঁছে যান সেই কারণটারও পিছনে একটি কারণ থাকবে, আবার সেই কারণেরও কারণ থাকবে। এই প্রত্যেকটি ঘটনার পিছনে কারণের কারণ, কারণের কারণ, কারণের কারণ, এই সবের কারণের কারণ, কারণ খুঁজতে খুঁজতে গিয়ে শেষ যেইখানটা আটকে যাবে সেইখানে গিয়ে দেখবেন ভগবানের স্থান। তাই জন্য বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ। মানে সারা পৃথিবীতে যদি একটা গাছের পাতাও নড়ে, সেটা ভগবানের ইচ্ছে ছাড়া নড়তে পারে না। তাই জন্য আপনাকে যা চিন্তা করতে হবে সবটা ঈশ্বরের কথা ভেবে, যিনি ভগবান, তিনি 64 গুণের গুণাধিপতি। আর আজকে সেই 64 গুণের গুণাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ছোট্ট কৃষ্ণ বাঁশি নিয়ে বৃন্দাবনে লীলা করেছিলেন, কিন্তু আমার নিতাই চাঁদ, আমার গৌর হরি কিচ্ছু ধরে না, জগৎকে পাগল করে দিয়েছিলেন। ভগবান হতে গেলে কিছু একটা ধরতে হয়, এটা ভগবানও জানেন। তাই জন্য নারায়ণকে 4টে জিনিস ধরতে হয়েছিল। শঙ্খচক্র গদা পদ্ম 4টে জিনিস নারায়ণ এনেছিলেন, কারণ মানুষের জনকল্যাণের জন্য। আর রামচন্দ্র তীর ধনুক নিয়ে এসেছিল কেন? মানুষের জনকল্যাণের জন্য। ভগবান বাঁশি নিয়ে এসেছিল কেন? জনকল্যাণের জন্য। এবার আপনাদের একটা কথা বলি মা, ভগবান কৃষ্ণের হাতে বাঁশি থাকে, এটা আপনারা জানেন। আচ্ছা বলুন তো বাবা, ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকা, মথুরা, হস্তিনাপুরে চলে গিয়েছিল, সেইখানের কৃষ্ণের হাতে কি বাঁশি ছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে যখন কৃষ্ণ দাঁড়িয়েছিল, কোন ক্ষণে কৃষ্ণের হাতে বাঁশি দেখেছেন? দ্বারকার যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ যখন দাঁড়িয়েছিল, বাঁশি ছিল? কোথাও বাঁশি দেখা যায়নি। বরণ হাতে অস্ত্র ধরেছিলেন, বাঁশি ধরেনি। তাহলে কেন? না, কৃষ্ণ বাঁশি ধরে, এটা কৃষ্ণের স্বভাব হচ্ছে, তিনি বংশীধারী। কিন্তু তিনি দেখলেন যে আমাকে বাঁশি ধরতে গেলে ভক্তের মনে প্রেম রক্ষা করার জন্য বাঁশি ধরতে হবে, কিন্তু যারা দুষ্টু তাদেরকে রক্ষা করতে গেলে তো বাঁশি দিয়ে হবে না। নেতা সাজতে গেলে কি বাঁশি ধরলে হবে? দাদাগিরি করতে গেলে কি বাঁশি ধরলে হবে? দাদাগিরি দেখাতে গেলে, নেতা সাজতে গেলে তাকে অস্ত্র ধরতে হয়। এটা ভগবান নিজে দেখিয়ে দিয়েছিলেন। যখনই যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ দাঁড়িয়েছিল, সেখানে বাঁশিকে ট্যাঁকে গুজে দিলেন, হাতে চক্র ধরে ফেললেন। আর যখনই চক্র ধরলো কৃষ্ণ, বলুন, দ্বারকা, মথুরা, হস্তিনাপুরের কৃষ্ণ, যে কৃষ্ণ বাঁশিকে ফেলে রেখে দিয়ে চক্র ধরেছিল, আপনারা বলুন এই কলিযুগের কোন মানুষের বাড়িতে, কোন মন্দিরের বেদিতে বংশীধারী কৃষ্ণকে ফেলে রেখে দিয়ে চক্রধারী কৃষ্ণকে পুজো করে? কটা মন্দির আছে আমাকে দেখা? কোন মা জননী আছে যে চক্রধারী কৃষ্ণকে রেখে দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদে? হয় না। সবাই কৃষ্ণ বলে কাঁদে সেই কৃষ্ণের কাছে যে কৃষ্ণের হাতে বাঁশি রয়েছে। কেন? না, এই যে বাঁশি, এই বাঁশির সুরে জগৎকে পাগল করে দিয়েছিলেন। চক্র শুধু শাসন করতে জানে, আর বাঁশি প্রেম দিয়ে ভালোবাসতে জানে। শাসন করে মন হরণ করা যায় না, ভয় দেখিয়ে মন হরণ করা যায় না, কিন্তু প্রেম ভালোবাসা দিয়ে জগৎকে কেনা যায়। প্রেম ভালোবাসা দিয়ে জগতের মালিককে কিনে নেওয়া যায়, কিন্তু শাসন করে নিজের ছেলেকে মানুষ করা যায় না। আপনার জন্ম দেওয়া ছেলেকে আপনি শাসন চালিয়ে যাবেন, মানুষ হবে না, কিন্তু প্রেম ভরে আপনি জগতের মালিককে আপনি পুষে রাখতে পারেন। তার প্রমাণ বংশীধারী শ্রীকৃষ্ণ। চলুন আজকে সেই কৌশল মহাপ্রভু দেখিয়েছেন। দুটি বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলি মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলি মুখে হরি বলে। এই হরি নামে
হরি নামে পূর্ণ গভীর সকল বনসা হরি নামে পূর্ণ গভীর সকল নমস্কার হরি প্রেম নেবে আয় মদন ভরে বলে রে হরি না প্রেম 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 হোমা জননীগণ, এই প্রেম 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 করে মানুষের একবারে হৃদয়টা ছারকার হয়ে যাচ্ছে। প্রেমের বানে মানুষের হৃদয় একবারে তছনছ হয়ে যাচ্ছে। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, মেয়ে ছেলের সঙ্গে প্রেম করছে, এই প্রেম করে করে হৃদয়ের 12টা বেজে যাচ্ছে। আসলে বোঝে না প্রেম কাকে বলে। আমরা হরিনামের গায়কেরা প্রেম শব্দটা একটা হরিবাসরে 1000 বার বলা হয়, আর মানুষ যারা ভগবানকে ভালোবাসে তারাও প্রেম 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 কথাটা বলে। আর স্কুল কলেজে পড়াশোনা করলেও প্রেম 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 কত লেখালেখি হয়, কিন্তু প্রেম শব্দের অন্তর্নিহিত অর্থটি কি সেইটা জানতে হবে। প্রেম শব্দটার গুরুত্ব বোঝে না, যেখানে সেখানে বসিয়ে দিয়ে প্রেম চালিয়ে যাচ্ছে। প্রেমের মানে রয়েছে, যাকে তাকে প্রেম বলা যায় না। ভালোবাসারই আর একটা নাম প্রেম, কিন্তু কোন ভালোবাসাটাকে প্রেম বলে সেটা জানতে হবে। মা, ভালোবাসাকে দুটো জাতে ভাগ করা হয়। একটা হচ্ছে বিষয় আবর্তে ভালোবাসা, আর একটা হচ্ছে আশ্রয় আবর্তে ভালোবাসা। মানে একটা বিষয় জাতীয় প্রেম, আর একটি হলো আশ্রয় জাতীয় প্রেম। মানে যে ভালোবাসায় স্বার্থ থাকে না, দাঁড়াও কথাগুলো খুব মন দিয়ে শুনবে, যে ভালোবাসায় স্বার্থ থাকে না আর যে ভালোবাসায় শর্ত থাকে না, তাকে বলা হয় প্রেম। আর যে ভালোবাসা ভালোবাসতে গিয়ে কিঞ্চিত একটুখানি স্বার্থের হাত বাড়ানো থাকে, সেটা ভালোবাসা হয়, প্রেম বলা যায় না। যেমন মায়েদেরকে একটা কথা বলি, যখন কোনো মা জননীর গর্ভে সন্তানের জন্ম হয়, সন্তানটা বেঁচে জন্ম নেবে কি মরবে মা জানে না। পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে মা জানে না। কানা হবে কি খরা হবে মা জানে না। জন্ম নেবার পরের দিন থেকেই যেদিন মা বুঝতে পারলো যে আমার গর্ভে সন্তান এসে গিয়েছে, ঠিক পরক্ষণ থেকে দেখবেন মায়ের যখনই নিজের পেটের মধ্যে হাতটা বসায়, ভেতরে ভেতরে সন্তানের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। এই যে পেটে সন্তান আসলেই হৃদয়ের মধ্যে একটা প্রেম যাচ্ছে, এই প্রেমটাকে বলছে বাৎসল্য প্রেম, যেটা মা অলরেডি তৈরি করে ফেললো যে আমার সন্তান জন্ম নেবে, তাকে আমি বাৎসল্য রসে সন্তানকে আদর করব। বলুন, এই যে মায়ের গর্ভে ছেলেটা জন্ম হলো, মা যে নিজের গর্ভে হাত দিয়ে ছেলের প্রতি ভালোবাসাটা প্রকাশ করছেন, আচ্ছা এই ভালোবাসার পিছনে কি মায়ের কোনো স্বার্থ আছে? এইখানটা বিচার করুন। মা যে ছেলেকে জন্মের পরে কোলে তুলে নিয়ে স্তনদুগ্ধ পান করিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়, মায়ের কি কোনো স্বার্থ থাকে? কোনো স্বার্থ থাকে না। মা যখন সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদে, কোনো স্বার্থ থাকে না। মা যখন সন্তানকে দুগ্ধ পান করায়, কোনো স্বার্থ থাকে না। মা যখন ছেলেকে বিদায় দিয়ে দেয়, ছেলে যখন 10টা দিনের জন্য বেরিয়ে যায়, মা বিদায় দেয়, বাবা ভালো করে 10 দিন পরে ফেরত আসিস। 10 দিন পরে ছেলে যদি না ফিরে আসে, তখন মা আছাড় খেয়ে কাঁদে। এই কান্নাটা কেন মায়ের হয়, এটা মা জগতের কাউকে বোঝাতে পারে না। একটা কথা বলি মায়েরা, যে মা জননী সন্তান জন্ম দিতে পারে না, সেই মা জগতের 1000 মায়ের কোল থেকে ছেলে নিয়ে যতই নাচানাচি করুক, সন্তানের প্রতি মায়ের ভালোবাসার যে কি মাধুর্য, যতক্ষণে নিজে না সন্তান জন্ম দেবে, 1000 মায়ের কোল থেকে ছেলেকে নিয়ে নাচালেও তার বাৎসল্য রসটা কিন্তু বোঝা যাবে না।
এটাকে বলা হয় প্রেম। এই হলো বাৎসল্য রস, এই হলো আশ্রয় জাতীয় ভালোবাসা, যেখানে স্বার্থ থাকে না। আর যে ভালোবাসায় স্বার্থ থাকে তাকে প্রেম বলা যায় না। আর একটা কথা বলি মা, বিনা স্বার্থে বিনা শর্তে যদি কাউকে ভালোবেসে হৃদয়ের ভেতরে রাখা যায়, সে যদি হৃদয়ে শূন্য করে জগৎ ছেড়ে চলে যায়, তার জন্য 10টা লক্ষণ কিন্তু প্রকাশ পাবেই পাবে। যে সত্যিকারের ভালোবাসে, সে যদি তাকে কাঁদিয়ে দিয়ে চলে যায়, তার জন্য সে হাসি মুখে মৃত্যুবরণ করে এক বিন্দু দ্বিধাবোধ হয় না। এটাই হলো ভালোবাসা, যেটা রাধারানী দেখিয়েছিলেন। শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণকে ভালোবেসেছিল, রাধারানী কি কৃষ্ণকে কিছু হাত পেতে চাইবে বলে ভালোবেসেছিলেন? তা নয়। রাধারানী দুটো স্বামীর সমান মর্যাদা দিয়েছিলেন। যে দুই স্বামীকে ভালোবাসতে সঠিকভাবে জানে তাকে সতী নারী বলা হয়, তাকে পতিব্রতা নারী বলা হয়। যে দুটো স্বামীকে সমান তালে ভালোবাসতে জানে না, তাকে পতিব্রতা নারী বলা হয় না। যেমন রাধারানী দুটো স্বামীকে সমানভাবে ভালোবেসেছেন। এক হচ্ছে তার দেহপতি, আর দুই হচ্ছে গোলক অধিপতি ভগবান কৃষ্ণ। রাধারানীকে জটিলা, কুটিলা, পাড়া প্রতিবেশী সবাই কলঙ্কিনী বলে কত হাসাহাসি করে, কিন্তু রাধারানীর বুকে কোনো ব্যথা নেই। রাধারানী বাড়ির ভেতরে মাথাটা নিচু করে দিয়ে কাঁদতে কাঁদতে শুধু বলে, আমি আমার দেহপতি আয়ানকে প্রচন্ড ভালোবাসি, আর জগৎপতি কৃষ্ণকে আমি আমার প্রাণের থেকে ভালোবাসি। এই দুই স্বামীকে ভালোবাসতে গিয়ে লোকে আমাকে কলঙ্কিনী বলে বলুক, আমি জানি আমি কলঙ্কিনী নই। তাই রাধারানী কারোর কথায় কোনো কান করেনি, কোনো দিকে তাকায়নি। তিনি হাসতে হাসতে দুইজনের সঙ্গে ভালোবাসা চালিয়ে গিয়েছিলেন। এক হচ্ছে আয়ান, দুই হচ্ছে তার জগৎপতি ভগবান কৃষ্ণ। কিন্তু মায়েরা, রাধারানীর মতন জগতের একমাত্র সতী নারী কেউ হতে পারে না। সে কৃষ্ণকে এমন ভাবে মন দিয়েছে, কৃষ্ণের থেকে বেশি সুন্দর কামদেব। কামদেবকে যে দেখবে সে পাগল হয়ে যাবে। কামদেবের রূপ যে দেখবে সে সবকিছু ছেড়ে দিয়ে কামনার সাগরে ডুবে যাবে। রাধে, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? আমি তোমার অঙ্গ ধরতে গেলে তুমি আমার হাত সরিয়ে দিচ্ছ, তোমার দিকে তাকাতে গেলে তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ। কি হয়েছে রাধে, তুমি আমাকে বলো। তখন রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, প্রাণনাথ, একটা কথা বলবো। আমি ইন্দ্রকে দেখেছি, আমি বরুণ দেখেছি, আমি সোম দেখেছি, আমি চন্দ্র দেখেছি, আমি কামদেব দেখেছি, কারোর রূপে আমার মন টলেনি। কিন্তু মধু, আজকে গভীর রাত্রিতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি প্রাণনাথ। লোকে আমাকে কলঙ্কিনী বলে, আমি জানতাম আমি কলঙ্কিনী নই, কিন্তু আজকে আমি এমন একটি বাজে নোংরা স্বপ্ন দেখেছি প্রাণনাথ, আমি সত্যিই কলঙ্কিত হয়ে গিয়েছি। আমাকে ছেড়ে দাও। কি স্বপ্ন দেখেছো রাধে, তুমি আমায় বলো। রাধারানী তখন বলছে, প্রাণনাথ, তুমি শুনবে, সহ্য করতে পারবে, তুমি আমার কথাটা নিতে পারবে? তুমি শোনো, আমি তোমার সঙ্গে কুঞ্জ মন্দিরে কথা বলতে বলতে তোমাকে আলিঙ্গন করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে আমি গভীর ঘুমের মধ্যে আমি স্বপ্নের ঘরে দেখলাম কুঞ্জের ঠিক দরজার বাইরে থেকে কি সুন্দর একটা ফর্সা টুকটুকে ছেলে, কোগড়ানো কোগড়ানো তার মাথার চুল, সারা গায়ে তার চন্দনের ফোঁটা, কপালে রয়েছে তিলকের সেবা করা ছাপ, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কি সুন্দর তার নয়নের চাউনি, মুখে তার কৃষ্ণ নাম। প্রাণনাথ, আমি তোমার আলিঙ্গন ছেড়ে দিয়ে কেন জানি না আমি সেই পর পুরুষটাকে গিয়ে জড়িয়ে ধরলাম। প্রাণনাথ, কেন আমার পর পুরুষে মতি হলো? হরি হরি পুরুষে
কেন পর পুরুষে মতি হলো, পর পুরুষে মতি হলো। বধু তুমি বইয়ানি আমি জানতাম না গো, কেন পর পুরুষে আমার মতি এলো। জানলাম না গো, কেন পর পুরুষে মতি হলো। আজকে রাধারানীর মনের আক্ষেপটা দেখুন মায়েরা। রাধারানী বলছে, প্রাণনাথ মানুষের মনে যেটা ঘটে সেটাই স্বপ্নে দেখে। আমি কোনোদিন ভাবতে পারি না যে তোমাকে ছেড়ে দিয়ে আমি অন্য কোনো ছেলেকে গিয়ে জড়িয়ে ধরবো। প্রাণনাথ আমার কেন এরকম নোংরা চিন্তা হলো প্রাণনাথ? আমি তোমাকে ছেড়ে দিয়ে ওই ফর্সা ছেলেটাকে জড়িয়ে ধরলাম কেন? আমি কলঙ্কিনী, আমি সত্যিই কলঙ্কিনী, আমার মন কলঙ্কিনী। তুমি আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি আত্মবিশ্বাস। রাধে কেঁদো না, কাছে এসো, আমার বুকে একবার মাথাটা রাখো। আমি তোমায় কথা বলি রাধে, একটা কথা বলি, এই পৃথিবীতে গাছের পাতা যদি নড়তে হয় সেটা আমার অনুমতি ছাড়া নড়ে না। আজকে এই পৃথিবীতে কেউ যদি স্বপ্ন দেখে সেটা আমার দেওয়া স্বপ্ন ছাড়া কেউ স্বপ্ন দেখে না। রাধে তুমি যে স্বপ্নটি দেখলে আমি তোমাকে দেখিয়েছি। প্রাণনা তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে, তুমি আমাকে স্বপ্ন দেখালে। ওই ছেলেটা কে? রাধে ওই ছেলেটা কেউ নয়, ওটা আমি। আমি কেন তোমাকে ওই স্বপ্নটা দেখিয়েছিলাম জানো? আমি তোমাকে চিনি, আমি জানি যে তোমার মন এমন জগতে কারোর রূপে তোমার মন টলেনি। যেমন ইন্দ্রকে দেখে টলে না, যেমন চন্দ্রদেবকে দেখে টলেনি, যেমন কামদেবকে চোখের সামনে দেখে টলেনি, সেই মন টলাতে গিয়ে কেমন রূপে দাঁড়ালে তোমার মন টলবে সেই রূপটা আমি ধারণ করে তোমার কাছে দাঁড়িয়েছিলাম। রাধে আমি এমন একটা রূপে তোমার কাছে দাঁড়াবো যাতে তোমার আমাকে ছেড়ে দিয়ে ওই রূপে মন টলবে, সেটা প্রমাণ করার জন্য আমি একটা রূপ ধরেছিলাম। এবার আমি পরিষ্কার বুঝতে পেরেছি, ওই রূপটা দেখে তুমি যেহেতু আমাকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরেছো, আমি বুঝতে পেরেছি আমার থেকে বেশি ওই রূপটা তোমার কাছে অনুমোদন লাভ করেছে। তাই আমি পরিষ্কার হয়ে গেলাম, ওই রূপে আমি যদি কলিযুগের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়াই, ওই রূপে যদি আমি কলিযুগের বাঙালিদের দরজায় গিয়ে দাঁড়াই, আমি একটা জিনিস প্রমাণ হয়ে গেল, কলির দরজায় যদি আমি ওই রূপে দাঁড়িয়ে থাকি, যেমন তুমি আমাকে ছেড়ে দিয়ে ওই রূপটাকে সামলাতে পারলে না, জড়িয়ে ধরলে, তেমন কলির জীব বিষয় সম্পত্তিকে ভালোবাসে। তারা বিষয় সম্পত্তিকে ছেড়ে দিয়ে আমার ওই গৌরাঙ্গ রূপকে দেখা মাত্র তারাও আমাকে গিয়ে জড়িয়ে ধরবে। তাই যে রূপে কলির মানুষ আমাকে জড়িয়ে ধরবে, সেই রূপটা কতটা অনুমোদন লাভ করবে সেটা একমাত্র তোমাকে দিয়ে আমি প্রমাণ করলাম। তাই রাধে আমি কথা দিলাম, ওই রূপে আগামী কলিযুগে আমি শচীর মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করব, আমার নাম হবে শ্রী চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজকে সেই যে নিমাই, তিনি দেখলেন তো কেন জন্ম নিলেন? আজকে নিমাই যে সে নয়, তিনি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। তখন এইবার রাধারানী বলেছিলেন, প্রাণনাথ তুমি যে বৃন্দাবন ছেড়ে কলিযুগে যাবে, তোমার গায়ের রংটা তো কালো, ফর্সা হবে কি করে? আমি তো দেখলাম ছেলেটা ফর্সা। তখন এইবার কৃষ্ণের গলায় একটা হারের লকেট ছিল, সেই লকেটটা কৌস্তুভ মণি দিয়ে তৈরি বাঁধানো লকেট। মানে যখন কালীয় নাগ দমন করেছিলেন, কালীয় নাগের স্ত্রীগণ হাত জোর করে বলেছিল, হে কৃষ্ণচন্দ্র তুমি আমাদের স্বামীকে ছেড়ে দাও, তাহলে ওই কালীয় নাগের মাথা থেকে ওই কৌস্তুভ মণিটা তোমাকে উপহার দেব। তখন কৃষ্ণ কালীয় নাগকে না মেরে তাকে দমন করে একটা অন্য জায়গায় ছেড়ে দিয়েছিলেন। তাই সেই কালীয় নাগের স্ত্রীগণ কৌস্তুভ মণিটা উপহার দিয়েছিল কৃষ্ণকে। সেই কৌস্তুভ মণির মধ্যে
আজকে কৃষ্ণ রাধারানীকে বলছে, রাধে তুমি আমার এই হারের লকেটের মধ্যে যে কৌস্তুভ মণিটা দেখছো, এই কৌস্তুভ মণির দিকে একবার তাকাও। এই বলে কৌস্তুভ মণিতে একবার কৃষ্ণ তাকিয়েছে, আর একবার রাধারানী তাকাচ্ছেন। যখন এই কৃষ্ণ আর রাধা মিলেমিশে একই প্রতিবিম্ব দেখতে পাচ্ছে, তখন এইবার কৃষ্ণ বলছে, রাধে ওই যে দেখতে পাচ্ছ তোমার বদন, আর তার ভেতরে দেখো আমার একটা কালো ছাপ। ঠিক এইভাবে তুমি আমার বাইরে থাকবে আর আমি তোমার ভেতরে রব। এই রূপে আমরা দুইজনে নদিয়ায় গিয়ে জন্মগ্রহণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই সেই রাধারানীর বাইরের ভাব আর ভেতরে ছিল কৃষ্ণ ভাব। রাধা কৃষ্ণ একই তনু হয়ে আজকে জন্মগ্রহণ করলেন কলিযুগে, নাম হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই জন্যই নিমাইকে ধরা মানে রাধারানীকে পাওয়া, নিমাইকে ধরা মানে কৃষ্ণকে পাওয়া, নিমাইকে ধরা মানে ব্রহ্মকে ধারণ করা। আজকে সেই নিমাইয়ের কীর্তন হচ্ছে এই জায়গায়। তাই জন্য বললেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। হরি 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 গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বদরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বদরে। বুক ভরে যায় অভাব মেটায়, অভাব মেটায় নামের বুক ভরে যায়, অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটায়, নামের বুক ভরে যায়, অভাব মেটায় অভাব জাগায় বাবা। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বদরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বদরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বদরে। আচ্ছা বাবা, ভক্তমণ্ডলীদের বসার একটা চাপ আসছে, তো সেই জন্য একটু মানে সামনে সামনে যদি একটু সম্ভব হয় একটু এগিয়ে এগিয়ে বসতে বলা হচ্ছে। হ্যাঁ, কাগজের মধ্যে একটু লিখে পাঠিয়েছেন, তাই আমি বলে দিলে কথাটা সবার কানে যাবে বলে আমাকে বলতে বলা হয়েছে। একটু চেপে চেপে বসা, যাতে করে একটু জায়গাটা পরিষ্কার হয়। মানে হাঁটুটাকে মিলে বসবেন পা ছাড়ানোর জন্য, এই চিন্তা করে কেউ জায়গা রাখবেন না, একটুখানি এগিয়ে এগিয়ে বসুন। অনেকের একটা চিন্তা আছে একটু পাটা মিলবো, সেই জন্য একটু পিছিয়ে বসবো, ওটা করার দরকার নেই। মন দিয়ে কীর্তন শুনে যান, ও গাঁটের ব্যথা বাতের ব্যথা সব সরে যাবে, টেনশন নেই। মাঝে মাঝে প্রচুর জায়গা আছে, আমি দেখতে পাচ্ছি ভেতরে ভেতরে অনেক জায়গা। একটু যে যা চেপে চেপে সরে আছেন, টাইট হয়ে যান, তাতে আরো অনেক ভক্ত আসতে সুযোগ করে দেওয়া যাবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। সবাই একটু চেপে চেপে বসুন। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, দিনের বন্ধু চিরদিনের বন্ধু। জীবের করুণা লোকে লোকে, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। ভজনারে অন্ধ চরণারবি, একবার ভজনারি অন্ধ চরণারি বৃন্দ, ভজনারি অন্ধ চরণারি বৃন্দ। দুস্তর মায়ার বিপাকে একবার রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বদরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বদরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বদরে। রাধা কৃষ্ণ।